হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানিয়েছি দেখো পটলের পকোড়া। এটা যদি সন্ধেবেলায় চায়ের সাথে মানে এইরকম একটা মুচমুচে পকোড়া হয় তো সন্ধ্যের চাটা জমে যাবে। সকালে যতটা না ভালো লাগবে, বিকালে কিন্তু এইটা যদি তোমরা বানাও, মানে শীত গ্রীষ্ম বর্ষা, গ্রীষ্মকালে একটু তেলটা অ্যাভয়েড করাই ভালো, কিন্তু বর্ষার সময় বা শীতের সময় যদি ওটা বানিয়ে খাও দারুণ লাগবে। আর এখন পটল অল সিজন অ্যাভেলেবেল। তো পটলের পকোড়া রেসিপিটা বানানোর জন্য আমি কি নিয়েছি দেখো। আমি একটা পটলকে আধঘানা করে নিয়েছি, নিয়ে এবার সেইগুলোকে চিড়ে চিড়ে নিয়েছি। নিচেটা লাস্টে ধর রেখে আমি এইভাবে চিড়ে চিড়ে নিয়েছি। তো এরপর আমি এর মধ্যে একটু পরিমাণ নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে মানে খেতে দারুণ লাগে। নুনটা স্বাদ মতো দেবে। আমি একটু অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল হয়। তো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো ভালো করে আমি এখন হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নিলাম। এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে পরিমাণ মতো আমি বেসন নিয়ে নিচ্ছি। তো আমি এখানে 4 চামচ বেসন নিয়েছি। তারপরে এর মধ্যে আমি একটু জোয়ান আর একটু কালো জিরে ছড়িয়ে দিলাম, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প পরিমাণ হলুদ। নুনটা যেহেতু পটলে মাখানো আছে সেই জন্য নুনটা একটু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী স্বাদ বুঝে দেবে। আর সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ খাবার সোডা, যাতে মুচমুচে হয়। তারপর আমি এটাকে ভালো করে গুলে নেব। আমি এটাকে একটু মোটা করে বানাবো, খুব পাতলা না হয়, একটু মোটা করে বানাবো, কারণ পাতলা হলে পটলের গায়ে থেকে এগুলো ঝরে যাবে। তো দেখো এইভাবে এতটা পরিমাণ মানে এইরকম মোটা করে তোমাকে বেসনটা কিন্তু গুলতে হবে। তারপর আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়ায় তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলেই কিন্তু আমি পটলের পকোড়াগুলো ভাজা শুরু করে দেব। তো তেলটা দেখো এতটা পরিমাণ তেল দিয়েছি, একটু ডুবো তেলেই ভাজবো, মানে যাতে ডুবে থাকে। এরপর আমি এই একটা পটলকে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভালো করে বেসনের মধ্যে চুবিয়ে নেবে, আর এই যে মাঝখানে চেরা চেরা আছে সেগুলো একটু হাত দিয়ে ফাঁকা করে নেবে, তাহলে ওর মধ্যেও বেসনটা ভালোভাবে ঢুকে যাবে। ঢুকে গেলে খেতেও ভালো লাগবে। তো এদিকে তেল গরম হয়ে গেছে, আমি এরপর এক এক করে ভাজতে শুরু করব। তো তোমরা এটা কিন্তু একবার হলেও ট্রাই করো। যারা পটল খেতে পছন্দ করো না, বা পটল আলুর তরকারি বা পটল ভাজা ভালো লাগে না, তারা এই প্রসেসে একবার এইভাবে পটলের পকোড়াটা বানাতে পারো। তোমার এটা যদি ডাল ভাত হয়, ডালের সাথে এই পকোড়াটা খেতে ভালো লাগবে। আর সন্ধেবেলা চা বা মুড়ির সাথে তো আরও সুন্দর লাগবে। তো এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর এটা কিন্তু আমি মিডিয়াম আঁচেই ভাজছি, কারণ যদি আমি হাই ফ্লেমে ভাজি তাহলে পটলগুলো উপরটা ভাজা হবে, ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। সেই কারণে আমি লো ফ্লেমে আমি এটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। তো দেখো রেডি হয়ে গেছে এখন পটলের পকোড়া রেসিপি। কিন্তু এগুলো খেতে ভীষণই মুচমুচে হয়েছে, এর আগেও আমি বানিয়েছি। তো আজকে এই পর্যন্তই, টাটা।